হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিশা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো বন্ধুরা। আর আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য আবার একটা নতুন করে আমি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছ নিয়েছি। গলদা চিংড়ি আছে বন্ধুরা। আমি লবণ হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে লাল করে ভেজে নিয়েছি। ধুয়ে ওই তেলেই আমি কড়াই তেজপাতা, ডালচিনি, এলাচ দিয়েছি বন্ধুরা। ওটা লাল করার পরে আমি এই বাটা মশলাটা দেব ওর মধ্যে। আর আমি মশলার মধ্যে যে যা দিয়েছি তা তোমাদেরকে বলে দিই। আদা দিয়েছি সামান্য, রসুন দিয়েছি, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা বন্ধুরা, জিরা, ধনে, গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর পোস্ত বাটা দিয়েছি। এবার আমি মশলাটা দেওয়ার পরে আমি লবণ দেব, হলুদ গুঁড়ো দেব বন্ধুরা। মশলাটাকে লাড়তেই থাকতে হবে যেন নিচে না লাগে বন্ধুরা। সামান্য সালাড মতন হলুদ গুঁড়ো দেব, আন্দাজ মতন লবণ দেব বন্ধুরা। মশলাটাকে ভালো করে লাল করে ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধটা না বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসেছে। মশলাটা কাঁচা গন্ধ সেরকম করছে না বন্ধুরা। আমি আর একটু ভালো করে ভেজে নেব লাল করে, যতক্ষণ না মশলার আঁচটা আমি হালকা করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আর একটু ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি জল দেব বন্ধুরা তরকারিতে। সামান্য একটু জল দেব, 1 গ্লাস মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জলটা ফুটেও গিয়েছে আমার। 10 মিনিট রাখবো হালকা আঁচটা মিডিয়াম করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর তেল বেরিয়ে এসেছে। রান্নাও খুব সুন্দর হয়েছে। এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। তোমরা চাইলে টক দই দিতে পারো, তবে আমি সবার শেষে দেব কস্তুরি মেথি বন্ধুরা। দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। আমাদের রেসিপি তৈরি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সামান্য আমি কস্তুরি মেথি দিয়ে ঢেকে রেখে দেব। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাইও। তোমরা কে আমার রান্না পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাইও। একটা থালায় ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাইও।